সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানবো না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানবো না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ।